রহমত। সূর্য ঘুরছে, এটা আল্লাহর ফজল এবং আল্লাহর রহমত। চন্দ্র চক্কর মারছে, এটাও আল্লাহর ফজল এবং আল্লাহর রহমত। অক্সিজেন নিচ্ছেন, এটাও আল্লাহর ফজল এবং আল্লাহর রহমত। আপনাকে বেটি দান করেছেন, সেটাও আল্লাহর ফজল এবং আল্লাহর রহমত। আপনাকে সন্তানাদি দান করেছেন, এটাও আল্লাহ তাআলার ফজল এবং আল্লাহ তাআলার রহমত। আপনি নামাজ পড়ছেন না, রোজা রাখছেন না, হজ করছেন না, যাকাত দিচ্ছেন না, আপনি দাড়ি কেটে একদম পুকপুকা হয়ে গেছেন, তারপরও আপনাকে বাঁচিয়ে রেখেছেন, এটাও আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলার তরফ থেকে আপনার প্রতি রহমত। রহমত রহমত রহমত, চতুর্দিকে যেদিকে তাকাই সেদিকে রহমত। বিন্দু ব্রাদার ইসলাম বলতে চাই, আল্লাহ তাআলার সবথেকে বড় রহমত কি, আল্লাহ তাআলার সবথেকে বড় ফজল কি? তো গোটা বিশ্বের মুহাদ্দিসিন, মুহাক্কিকিন, মুফাসসিরিন, মুজতাহিদিন সবাই একমত যে সবথেকে বড় রহমত হলেন আপনার নবী। বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত। কারণ আপনার দুইটা চোখ আপনার জন্য রহমত, আমার জন্য রহমত নয়। নয় হয় কিবা আমার জন্য রহমত, আমার জন্য রহমত নয়। আমি বলতেছিলাম মুসলমান, আপনাকে টার্গেট রাখতে হবে। কোরআন ও হাদিসের উপর যারা আমল করবে, নবী এবং সাহাবীর উপর যারা আমল করবে, তারাই হলো জান্নাতি। আমি নাম নিব না জান্নাতীদের, কোন কোন ফিরকা জান্নাতি, তারাই জান্নাতি, অন্য দিনে নাম নিব। বলতে চাই মুসলমান, আল্লাহ তাআলার নবী হলেন সবথেকে বড় রহমত, আর এটা প্রমাণ কোরআনের মধ্যেই আছে। সূরা আম্বিয়া আয়াত নাম্বার 107 এর মধ্যে আল্লাহ তাআলা নিজেই ইরশাদ করেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে কুল কায়নাতের রহমত করে বিশ্বের মধ্যে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। কুল কায়নাতে যতগুলো সৃষ্টি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সৃষ্টি যতগুলো আল্লাহ তাআলা আছে, যতগুলো ক্রিয়েচার আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টি, সমস্ত গ্লোবে, সমস্ত আপনার গ্রহ নক্ষত্র, সমস্ত গ্যালাক্সি, সমস্ত আসমান জমিনের রহমত হলেন আপনার নবী। বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ তাআলা রহমত এবং ফজল পেয়ে তোমরা খুশি পালন করো। প্রশ্ন হলো এই, আল্লাহ তাআলা রাসূল কি নিজের জন্মদিন পালন করেছেন? নিজের জন্মদিন পালন করেছেন? নবীজি কি নিজের জন্মদিন পালন করেছেন? ও বাপ, খুব ধ্যান দিয়ে শুনেন প্রশ্ন, নবীজি কি নিজের জন্মদিন পালন করেছেন? উত্তর হলো হ্যাঁ, নবীজি নিজের জন্মদিন পালন করেছেন। বলেন সুবহানাল্লাহ। দলিল, দলিল লিপিবদ্ধ করুন। দলিল এই হাদিসটি লিপিবদ্ধ আছে সহিহ মুসলিমের মধ্যে। বাচ্চাদের যেখানে ঘুরে অল্প সময় এগুলো এত কিচির মিচির করে এরা। উত্তর সহিহ মুসলিম শরীফ, সৌদি আরব থেকে ছাপানো সহিহ মুসলিম শরীফ। ওই সৌদি আরবের প্রিন্ট অনুযায়ী, ইন্টারন্যাশনাল রেফারেন্স অনুযায়ী হাদিস নাম্বার 2807। কত নাম্বার হাদিস? জোরে বলেন না, কত নাম্বার হাদিস? 2807। সুন্নি মুসলমান, আপনাকেও হাদিস নাম্বার মুখস্থ করতে হবে, না হলে কালকে আপনার বাচ্চা এসে রাফাই দেন আর আমিন জোরে বলতে শুরু করবে। করবে কি করবে না বাপ? তাই বলতে চাই আপনাকে মুখস্থ করতে হবে। আসুন হাদিস নাম্বার ইন্টারন্যাশনাল রেফারেন্স অনুযায়ী হাদিস নাম্বার 2807 এর মধ্যে আন আবি কাতাদাত আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল ইসনাইন ফাকালা ফীহি উলিদতু ওয়া ফীহি উনজিলা আলাইয়া। দয়ার নবী মায়ার নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখা যায় প্রতি সপ্তাহে সোমবারের দিনে আপনি রোজা রাখছেন, সোমবারের দিনটাকে রোজার মাধ্যমে আপনি পালন করছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারের দিনটাকে রোজার মাধ্যমে পালন করছেন কেন? প্রশ্নটা বুঝতে পারলেন? সোমবারের দিন নবী রোজা রাখতেন। আচ্ছা বলুন তো, কোন জিনিসকে পালন করার জন্য, সেলিব্রেট করার জন্য নাজায়েজ কাজ হওয়া কি জরুরি? জায়েজ কাজের মাধ্যমে সেলিব্রেট করা যাবে কি যাবে না? পালন করা যাবে কি যাবে না? রোজাকে আমরা পালন করি কিসের মাধ্যমে? হ্যাঁ, রমজান মাস, রমজান মাসকে কিসের মাধ্যমে পালন করি? রোজার মাধ্যমে করি না? ঈদের দিনকে কিসের মাধ্যমে পালন করি? নামাজের মাধ্যমে। কুরবানির দিনকে কিসের মাধ্যমে পালন করি? হ্যাঁ, নামাজ এবং গরু জবাই কুরবানির মাধ্যমে। আর মুহররমের দিনটাকে কি দিয়ে পালন করি?
মুহররমের মাসটাকে কি দিয়ে পালন করি? মুহররমের আশুরার দিনটাকে অনেকগুলো জায়গাতে মুহররমের আশুরার দিনটাকে পালন করা হয় ঢোলের মাধ্যমে। অনেকগুলো জায়গাতে আশুরার এই প্রথমে মাইকটা ঠিক ছিল, এখন কি করেন? মাইক যেভাবে ছিল সেভাবে করেন। বেশি কেকু করে আপনারা শুনতে পাচ্ছেন না, তো বাড়াতে বলছেন কেন মাইকটাকে? কে বাড়াতে বলছে আপনাকে? বুঝা দরকার। বেশি সাউন্ড দিয়ে মজিয়ে জমিয়ে জালসা করবেনটা কি আপনারা? অনেক জায়গাতে মুহররম পালন করা হয়, খুব ধ্যান দিয়ে শুনুন। মুহররম পালন করা হয় ঢোল বাজিয়ে, অনেক জায়গাতে মুহররম পালন করা হয় লাঠি খেলে, অনেকগুলো জায়গাতে মুহররম পালন করা হয় বাজার লাগিয়ে, অনেকগুলো জায়গাতে মুহররম পালন করা হয় নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, বাস হাফ প্যান্ট পরে ইয়া হোসেন ইয়া হোসেন ইয়া হোসেন করে একটু হানা বলেন না, চেঁচামেচি করে হইতে হয় না। অনেক জায়গাতে মুহররম পালন করা হয় মাটির ঘোড়া এই খানে চাপিয়ে, গানা বলেন, মাটির ঘোড়া খানে চাপিয়ে অনেকগুলো জায়গাতে মুহররম পালন করা হয় তাজিয়া তৈরি করে। তবে ও মুসলমান আপনাকে জিজ্ঞেস করতে চাই, ও মুসলমান আপনাকে জিজ্ঞেস করতে চাই, মুহররমের দিনে ঢোল বাজিয়ে নাচাকুদা করা এটা কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সুন্নাত? হ্যাঁ, এটা কি নবীর সুন্নাত, সাহাবীর সুন্নাত? নবীর সুন্নাত যদি না হয়, সাহাবীর সুন্নাত যদি না হয়, আপনার হোসেন রাদিয়াল্লাহু তাআলার যদি সুন্নাত না হয়, তাহলে এটা জান্নাতীদের কর্ম হতে পারে পারে না। ঢোল বাজিয়ে লাফালাফি করা এটা জান্নাতি দলের কাজ নয়। আপনার মুহররমের দিনে মুহররমের দিনে তাজিয়া তৈরি করা কার সুন্নাত? এটা হোসেন রাদিয়াল্লাহু তাআলার সুন্নাত। এটা কি নবীর সুন্নাত, সাহাবীর সুন্নাত? না 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 না, তাহলে এটা জান্নাতি দলের অন্তর্ভুক্ত হতে কাজ পারে পারে না। বাজার লাগানো, ওহো মুসলমান নবীর কথা শুনুন আপনি। নবী কি বলেছেন? নবী বলেছেন আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাজুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ তাআলার নিকটে সবথেকে উত্তম জায়গা, পবিত্র জায়গা হলো মসজিদ সমূহ। কোন জায়গাটা? মসজিদ। আর আল্লাহ তাআলার নিকটে সবথেকে খারাপ জায়গা কোনটা? একটু হানা বলো না, একটু জোরে বলতে হবে, একটু আর জোরে। বাজার। নবী পাকের জায়গা, নবী পাক বলেন আল্লাহর নিকটে সবথেকে খারাপ জায়গা হলো বাজার। যদি সবথেকে খারাপ জায়গা বাজার হয়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নামে বাজার লাগানোটা জায়েজ হবে না না জায়েজ? জোরে জায়েজ না না জায়েজ? আর সেখানকার আপনার খাওয়া, সেখানে গিয়ে শালীর সঙ্গে ঘোরাফেরা করা, নিজের বোনকে নিয়ে যাওয়া, সেখানকার একে তাবাররুক মনে করা, সেখানে নাচ গান ইত্যাদি করা, এটা কি জায়েজ না না জায়েজ? এগুলো হলো জান্নাতি দলের অন্তর্ভুক্ত নয়। নবী বলেন যত পারেন মসজিদে যান। আপনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন মসজিদ বাঁচানোর জন্য, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন নামাজ বাঁচানোর জন্য, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন আল্লাহ তাআলার রাসূলের দ্বীনকে বাঁচানোর জন্য, ধর্মকে বাঁচানোর জন্য। নবীর ধর্ম হলো মসজিদে, নবীর ধর্ম বাজারে হয় না। এই জন্য বাজার করা যাবে। তবে হয় কি হয় না? বা হয় কি হয় না? তো মুহররম পালন করতে হবে কিসের মাধ্যমে? সাহাবীরা যেইভাবে মুহররম পালন করেছেন সেইভাবে আপনি মুহররম পালন করুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মুহররম পালন করেছেন সেভাবে মুহররম পালন করুন। সাহাবীরা না আপনারা কি বলছেন মুহররম পালন করেছেন রোজার মাধ্যমে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম পালন করেছেন রোজার মাধ্যমে। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তে কারবালাকে পালন করেছেন নামাজের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ, এই জোরে সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তে সাজদানত হয়েছেন কে হননি? বা মাথা সাজদায় রেখেছেন কি রাখেননি? এটা ইঙ্গিত করেছিলেন ও আমার নানা জানের উম্মতিরা, আজকের দিন নামাজ পরিত্যাগ করার জন্য নয়। উম্মতি যদি হতে চাও তাহলে তোমাকে নামাজকে এতগুলো তীরের মধ্যেও, এতগুলো তলোয়ারের মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ে আপনাকে শিক্ষা দিয়েছেন, নামাজ পড়ার আপনাকে দীক্ষা দিয়েছেন, নামাজ পড়ার আপনাকে দিশা দিয়েছেন, নামাজের দিকে আপনাকে রাস্তা দেখিয়েছেন, নামাজের দিকে। আর আপনি নামাজ পরিত্যাগ করে নিজের বোনকে নিয়ে বাজারে যান, লজ্জা লাগে না? আপনি নামাজ পরিত্যাগ করে নিজের শালীকে নিয়ে বাজারে যান, লজ্জা লাগে না? আপনি নামাজকে পরিত্যাগ করে একটা বাজার
বাজারে গিয়ে দোকান লাগান, লজ্জা লাগে না? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাচ্চা পাক্কা যারা আশিক হবেন তারা কোনোদিনই এই নামাজকে পরিত্যাগ করতে পারে না। তাহলে কথা বলার উদ্দেশ্য আমার হলো এই যে সেলিব্রেশন করার জন্য নাজায়েজ কর্ম হওয়াটা জরুরি নয়, জায়েজ কাজের মাধ্যমে সেলিব্রেট করা যায়। রমজান মাসকে আমরা যেন পালন করি নামাজ রোজার মাধ্যমে, সেভাবে নবী পাক প্রতি সোমবারের দিন রোজা রাখতেন। নবী পাককে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সোমবারের দিনে রোজা রাখছেন কেন? তো নবী পাক ইরশাদ করেন, ফীহি উলিদতু ওয়া ফীহি উনজিলা আলাইয়া, আমি সোমবার দিনটাকে এই জন্য রোজার মাধ্যমে পালন করি কারণ সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাম যেই দিন জন্মগ্রহণ করেছেন সেই দিনটাকে নবী পাক রোজার মাধ্যমে পালন করলেন কি করলেন না? প্রতি সোমবারের দিনে রোজা রাখতেন। তো নবী পাক মাসে কয়বার নিজের জন্মদিন পালন করতেন? মাসে 4 বার নবী পাক জন্মদিন পালন করতেন। যেই কাজটা মাসে 4 বার যায় সেটা বছরে একবার কি না জায়েজ হবে? না জায়েজ হবে? হ্যাঁ, জায়েজ হবে না? না জায়েজ। ব্রেন বুদ্ধি যার নাই, যার আপনার তারটা ছুটা আছে, ব্রেনের তার লুজ করা আছে, সে বলতে পারবে যেই কাজটা বছরে মাসে 4 বার যায় সেটা বছরে একবার না যায়। কিন্তু যদি ব্রেন বুদ্ধি থাকে, যদি সুসম্পন্ন আপনার কি বলছে ভালো বুদ্ধি জ্ঞান আপনার থাকে, তাহলে অবশ্যই আপনি বলবেন যে যেটা 4 বার যায় যাচ্ছে সেটা বছরে একবারও যায় যাচ্ছে যায়। তবে আপনাকে আমি রিকোয়েস্ট করব, আপনি পারলে প্রতি সোমবারের দিন রোজা রাখবেন। কথা বোঝা গেল? সাপ্তাহিক রোজা প্রতি সোমবারের দিন রোজা রাখবেন। আপনি না পারলে আপনার স্ত্রীকে বলবেন, স্ত্রী তুমি যদি রোজা রাখতে চাও তো সোমবার 3 দিন রোজা রাখো, কারণ প্রতি সোমবারের দিন নবী পাক সাল্লাম রোজা রাখতেন। এতে কি হবে? নবী পাকের প্রতি সোমবারের দিন জন্মদিন পালন করা হবে। বলেন সুবহানাল্লাহ। কথা বোঝা গেল? বোঝা গেল? তো নবী পাক জন্মদিন পালন করেছেন কি করেননি? কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে। আপনারা কেউ রোজার মাধ্যমে পালন করেছেন? একটু হাত খাড়া করুন তো। নাই নাই। কিসের মাধ্যমে পালন করেছেন হুজুর? তাহলে পালন করেছি, এই বছর পালন করেনি, আগামী বছর যখন 12ই রবিউল আউয়াল আসবে পারলে প্রতি সোমবারের দিন রোজা রাখবেন। আর না হলে 12ই রবিউল আউয়াল যখন আসবে সেই দিন রোজা রাখার চেষ্টা করবেন। কথা বোঝা গেল? রোজা রাখার চেষ্টায় যে আমার দাদু যেন হাত উঠে দিয়েছে, হুজুর আমি যেন করবো। হ্যাঁ করবেন। শুনুন আমরা কি করি আর নবী পাক কি দিয়ে জন্মদিন পালন করেছেন, খুব ধ্যান দিয়ে শুনুন। রমজান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিন পালন করেছেন রোজার মাধ্যমে, এতটুকু প্রমাণ হলো। আরেকটা হাদিস শুনুন, বুখারী শরীফের রাইটার ইমাম বুখারী, ইনি তো শিক্ষা গ্রহণ করেছিলেন, ইনার শিক্ষার গুরু, ইনার শিক্ষকের শিক্ষক ইমাম আব্দুর রাজ্জাক একটি হাদিস গ্রন্থ লিপিবদ্ধ করেছেন। ইমাম বুখারীর ওস্তাদের ওস্তাদ ইমাম আব্দুর রাজ্জাক একটি হাদিস গ্রন্থ লিপিবদ্ধ করেছেন। হাদিস গ্রন্থটির নাম হলো মুসান্নাফ আব্দুর রাজ্জাক। মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস খানা লিপিবদ্ধ আছে। তাছাড়া তাবরানী শরীফের মধ্যেও হাদিস খানা লিপিবদ্ধ আছে। তাছাড়া মুসনাদে বাজদারের মধ্যেও হাদিস খানা লিপিবদ্ধ আছে। তাছাড়া ইমাম জালালউদ্দিন সুয়ুতির আপনার সূরা কি বলছে খাসাইসে কুবরার মধ্যে হাদিস খানা লিপিবদ্ধ আছে। আর আপনার ইমাম জালালউদ্দিন সুয়ুতির হাবিরিল ফতোয়ার মধ্যেও এই হাদিস খানা লিপিবদ্ধ আছে, যেখানে দয়াল নবী মায়ের নবী হে মুসলমান খুব ধ্যান দিয়ে শুনেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নবী পাকের প্রসঙ্গে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আহকা আন নাফসিহি বা'দা মা বুইসা নবুওয়া আও নবিয়্যা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 40 বছর পরে নিজের জন্মের খুশিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরজমা করছে হাদিসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 40 বছর পর নিজের জন্মের খুশিতে ছাগল জবাই করে
সাহাবীদেরকে খাওয়ালেন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল গরু ছাগল জবাই করে নবীর জন্মদিন পালন করাটা এটা নবীর সুন্নত। সুতরাং কেউ যদি এইটা করেও যদি পালন করতে চায় যে আমি খাবার আয়োজন করব, নবীর জন্মের খুশিতে খাবার আয়োজন করে মানুষকে খাওয়াবো, তাহলে গরু ছাগল আপনারা জবাই করে মানুষকে খাওয়াতে পারেন, এটা নবীর সুন্নত, বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম পালন করেছেন কি করেননি? সাহাবায়ে কেরাম পালন করেছেন কি করেননি? এই প্রসঙ্গে একটা হাদিস শুনুন, খুব ধ্যান দিয়ে শুনেন, আর হাদিসটা বুঝতে পারবেন না। এই হাদিসটি লিপিবদ্ধ আছে নাসাই শরীফের মধ্যে। নাসাই শরীফ সহিহ আপনার হাদিস গ্রন্থেও, এই হাদিস গ্রন্থের হাদিসটি হলো সহিহ নাসাই শরীফ, হাদিস নাম্বার 5443। কত নাম্বার হাদিস? 5443। যদি কোনো আহলে হাদিস ভাই থাকে নোট করে যান, ইন্টারন্যাশনাল রেফারেন্স অনুযায়ী হাদিস নাম্বার 5443। এই যে আমরা আজকে মেহফিলটা করেছি না, কিসের জন্য মেহফিল করেছি? কিসের জন্য? মিলাদুন নবীর মেহফিল করেছেন না? খুব ধ্যান দিয়ে শুনেন কি করছেন এখানে। এই মেহফিলে কি করছেন? কেন মেহফিলটা করেছি? তো মেহফিলটা করেছি নবীর আগমনের খুশিতে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা পালন করার জন্য, নাকি? হ্যাঁ, না অন্য কোনো উদ্দেশ্য আছে? এটাই তো, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার জন্য। আমরা যে নবীকে পেয়েছি, নবীকে পেয়ে আমরা ধন্য। আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের প্রতি অনুগ্রহ করেছেন নবীকে প্রেরণ করে। সেই নবীকে পেয়ে আল্লাহর শুকরিয়া ও কৃতজ্ঞতা পালন করার জন্য আমরা মেহফিলটা করেছি। এবার শুনুন হাদিস, সহিহ হাদিস। এই হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান নাসাই, হাদিস নাম্বার কত বললাম? 5443। 5443 এর মধ্যে দয়ার নবী মায়ার নবীর প্রসঙ্গে আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন, উনি ইরশাদ করেন, ক্বালা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, এ ভাই, ও ভাই, আপনাদের মধ্যে অনেকগুলো মানুষ থাকতে পারে যারা ইমাম মুআবিয়াকে মানেন না। হ্যাঁ, আছে। মুআবিয়াকে গালি দেয়। আছে 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 100 ডাবল 100 ট্রিপল 100 কনফিডেন্ট সই। আপনাকে বলি হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রসঙ্গে একটুকু কটূক্তি করবেন না। যদি কেউ গালি দিয়েছে বা গালি দেনেওয়ালাকে সমর্থন করেছে বা তার প্রসঙ্গে উল্টোপাল্টা মন্তব্যকারীকে সমর্থন করেছেন, তাহলে খবরদার শুনে নেন, আপনি কোনদিন জান্নাতি দলের অন্তর্ভুক্ত হতে পারেন। কারণ নবী ইরশাদ করেন, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীকে তোমরা গালি দিও না। আমার সাহাবী যদি এক মুঠ কিছু যদি দান করে আর তোমরা যদি কি বলছে উহুদ পাহাড় সমান যদি সোনা দান করো, উহুদ পাহাড় সমান সোনা দান করো, আমার সাহাবীর এক মুঠ জো দান করার সমতুল্য নেকি পেতে পারো না। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী ছিলেন। তিনি কি ছিলেন বাপ? নবীকে দেখেছেন কি দেখেননি? নবীকে দেখেছেন কি দেখেননি? তিরমিজি শরীফের সহিহ হাদিস, দয়ার নবী মায়ার নবী ইরশাদ করেন, লা তাবুসুন নারু মুসলিমান রাহানি আও রামান রানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে মুসলমান, যে ব্যক্তি ঈমানের সহিত আমার একবার দর্শন করেছে, সেই ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারে না। নবী ইরশাদ করেন, যে ব্যক্তি একবার আমার দর্শন করে নিয়েছে ঈমানের সহিত, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কটূক্তি করা যাবে না। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি বলেন তো আপনাকে নামের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হবে। নামের পরে কি বলতে হবে বাপ? রাদিয়াল্লাহু আনহু
হবে? দলিল এই যে হাদিসটা পড়ছি আমি, এই হাদিসটা সুনানে নাসাই শরীফে। আচ্ছা বলুন তো আজকের পীরেরা কি সিয়ায় সিত্তা থেকে বড় পীর? এটা হানা বলো না বাবা, সিয়ায় সিত্তা থেকে বড় পীর, সিয়ায় সিত্তার রাইটার থেকে বড় পীর বর্তমান পীরেরা নয়। বর্তমান অধিকাংশ 99.99% পীরেরা হলো ভণ্ড। 99.99% পীরেরা হলো ভণ্ড। নিজের দোকান চালানোর জন্য, বড় জীবন চালানোর জন্য, মানুষের কাছে সহজভাবে টাকা ইনকাম করার জন্য বর্তমান মানুষ পীর হয়ে যায়। এটা হানা বলেন না? বর্তমান যুগের পীরেরা 100-র মধ্যে একটাও ভালো পীর পাবেন কি পাবেন না? খুব কমেই এমন পীর আছে যারা শরীয়ত সম্মত পীর। পীর এপিসোড আমার একটা চ্যানেলে, আমার যে চ্যানেল রিয়াল সুনি টিভি, সেখানে আমি পীর মুরিদ এপিসোড একটা চালাচ্ছি। তিনটো ভিডিও আপলোড করেছি, সমস্ত ভিডিও আসবে। খবরদার হুঁশিয়ার, অনেকগুলো মানুষ বলে পীরের হাতে মুরিদ না হলে জান্নাতি হবেন না। খবরদার, এই কথা ভুল। পীরের হাতে মুরিদ না হলে জান্নাতি হবে না, এই কথা ভুল। সঠিক কথা হলো আউলিয়া একরামকে মানতে হবে। কাকে মানতে হবে? কাকে মানতে হবে? ওলিগণকে মানতে হবে। ওলি আর পীরের মধ্যে পার্থক্য আছে কি নাই? জোরে বলেন না, আছে কি নাই? আসমান এবং জমিনের পার্থক্য ওলি এবং পীরের মধ্যে। পীর এবং ওলি, প্রতিটা পীরকে ওলি বলা যাবে না, প্রতিটা পীরকে ওলি বলা যাবে না। অনেকগুলো পীর আছে ভণ্ডামি। ওলির আয়াতগুলো, কোরআন শরীফের ওলির প্রসঙ্গে যে আয়াতগুলো অবতীর্ণ হয়েছে, সেই আয়াতগুলো নিজের উপর ফিট করে আর নিজের ফজিলত বয়ান করে। আছে এমন পীর। খবরদার হুঁশিয়ার, যদি কোনো পীর কোনো সাহাবীর বিপক্ষে কথা বলে, যদি কোনো পীর নবীর বিপক্ষে কথা বলে, যদি কোনো পীর বলে যে নবী আমাদের মতো মানুষ ছিলেন, আমরা মানবো? ওই পীরকে মানবো? ধানা বলেন না। কেন মানবো না? কেন মানবো না? কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? জান্নাতে যাবে কারা? যারা আমাকে মানবে, আমার সাহাবীকে মানবে। কে কে? যারা নবীর অনুসরণ করবে, সাহাবীর অনুসরণ করবে। এবার শুনুন নবী পাক কি বলেছেন। বর্তমান কোন দেবন্দী, কোন মোল্লা, কোন মুন্সি, কোন পীর যদি বলে নবী আমাদের মতো একজন সাধারণ ব্যক্তি ছিলেন, এটা যদি বলে, তাহলে তাকে অনুসরণ করা যাবে না, তাকে মান্যতা দেওয়া যাবে না, তাকে মান্য করা যাবে না। কেন? কারণটা হলো এই, জান্নাতি দলের অন্তর্ভুক্ত হতে হলে হাদিস এবং কোরআন ছাড়া যাওয়া যাবে না। দয়ার নবী যেই দিকে আমরা আছি, দয়ার নবী যেই দিকে আমরা আছি, মুর্শিদাবাদ মুনিয়াদিকে, যাই হোক, আমি তো পীরের প্রসঙ্গে বললাম। শুনুন, পীরের কাছে মুরিদ হওয়া, পীরের হাতে মুরিদ হওয়া। ও ভাই, ও ভাই, কি শুনছেন আপনারা? যারা যারা শুনছেন হাত তুলে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। এটা শুনবেন? করলাম এবং ঝামেলা শুরু করলো আপনার এই মুর্শিদাবাদে পীরের সঙ্গে। সেই গোলাগুলি আমার হয়ে গেল। জি, 5 গ্রামে, বেশি দূর না, 5 গ্রামে পাকার একটা পীর আছে, পাকা গ্রাম। আমি বলছি ইনশাআল্লাহ তারা কিন্তু আসুন। যেটা বলছিলাম, অনেকগুলো মানুষ ধারণা করতে পারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা চোখ ছিল, 2টা হাত ছিল, 2টা পা ছিল, 2টা আপনার কি বলছে পেট ছিল। নবী পাক সাল্লাম জন্মগ্রহণ করেছেন, সন্তান যেভাবে জন্মগ্রহণ করে সেভাবে জন্মগ্রহণ করেছে। অনেকগুলো মানুষের কনসেপশন থাকতে পারে, সাধারণ মস্তিষ্ক দিয়ে সে ভাবতে পারে তো নবী তো আমাদেরই মতো একজন মানুষ হলেন, হয় কি না? জিজ্ঞেস করতে পারে কি বলে না? বলে কি বলে না? অনেকগুলো মানুষ বলেও ফেলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো একজন মানুষ ছিল। আমরা সেই কথাকে সাপোর্ট করব কি করব না? আমি বলবো ভাই, আপনি যে এই যে লজিক লাগিয়েছেন, সেই লজিকটাই আপনার ভুল। কারণ আমাদের বাপ, আমরা মায়ের পেটে, মায়ের গর্ভে যখন থাকি, মায়ের গর্ভে যখন থাকি, তো মায়ের গর্ভে, মায়ের পেটে লাফ মারি, মাকে ব্যথা লাগে কি লাগে না? লাগে কি লাগে না? আর যখন 8 মাস 9 মাস হয়ে যায়, মাটা ঘুমাতে ঠিকভাবে পারে না। হাইরে জ্বালার যন্ত্রণা, কোন করে যে আমাদেরকে জান চলে যায়। বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় কতটা কষ্ট হয় আমি বিয়ে করে আমার স্ত্রীর কাছে বুঝেছি, শুনেছি, জেনেছি। বুঝতে পারলেন মুসলমান? কিন্তু
কিন্তু নবী পাকের মা, নবী পাকের মা আমিনা তাইয়্যিবা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন কুনতু আনিত্তবিহি ফামা ওয়াজাদতু লাহু মাশাক্কাতান হাত্তা ওয়াজাতুহু। এটা মাওয়াহিবুল লাদুনিয়া জিল নাম্বার 4 পেজ নাম্বার 1 জিল নাম্বার 1 পেজ নাম্বার 194 এর মধ্যে হাদিস কানা লিপিবদ্ধ আছে। আমিনা তাইয়্যিবা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন আমি নবী পাককে গর্ভে ধারণ করেছিলাম। গর্ভে ধারণ থেকে নিয়ে ভবিষ্যৎ হওয়া পর্যন্ত চারটি বলেন আপনারা, চারটি বলেন আপনারা, চারটি কামড়ে যেটা ব্যথা পায় ততটুকু আমি ব্যথা পাই নি। কুনতু আনিত্তবিহি নবীকে গর্ভে ধারণ করেছি। বাবা ওয়াজাদতু লাহু মাশাক্কাতান আমি নবী পাকের এই গর্ভে ধারণ করা ভবিষ্যৎ হওয়ার মধ্যে কোনো রকম কষ্ট পাইনি। বলেন সুবহানাল্লাহ। যদি জোশে একটু বলতেন তাহলে দুই একটা নারা লেগে যেত, কিন্তু অসুস্থ মানুষ নারা কিন্তু কেউ লাগাতে লাগা দিয়ে নারা লাগাইতে বেশ। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সালাত আলা হযরত, জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত, জিন্দাবাদ, দীন ইসলাম, জিন্দাবাদ, দীন ইসলাম, জিন্দাবাদ। শুনুন, মিলাদুন ধ্যান দিয়ে শুনুন, জিন্দাবাদ। নবী পাক যে পড়ে নি আপনারা হাদিস শুনুন। খাসাইস কুবরা জিল নাম্বার 1 পেজ নাম্বার 48 এর মধ্যে লিপিবদ্ধ আছে। কি লিপিবদ্ধ আছে? আপনার মা যখন আপনাকে জন্ম দেয় কত রক্ত যায়, রক্ত সেই রক্ত দেখে একদম পচা সোলা রক্ত বার হয় কি হয় না বাপ? হ্যাঁ, আর রক্ত যেতে প্রবাহিত হয় 40 দিন পর্যন্ত যায়। কিন্তু আমেনা তাইয়্যিবা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন আমি নবী পাকের ভবিষ্যৎকালে কিভাবে ছিলাম। আর নবী পাকের প্রসঙ্গে তিনি ইরশাদ করেন ওয়াজাতুহু নাজিফান মা বিহি কাসুরুন আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই সময় ভবিষ্যৎ করি সেই ভবিষ্যতের সময় এক ফোঁটা কোন রকম গান্দেগি, কোন রকম নাপাক, কোন রকম রক্ত ছিল না। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, এই জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর জন্ম হয়েছে বটে, কিন্তু নবীর জন্মের সিচুয়েশনটা আলাদা, আমাদের জন্মের সিচুয়েশনটা আলাদা। নবী গর্ভে এসেছেন বটে, কিন্তু নবীর গর্ভে আসার নিয়ম কানুন পদ্ধতি এবং সেখানে থাকা আপনার সিচুয়েশনটা আলাদা আর আমাদেরটা। So why are you comparing yourself to the Holy Prophet sallallahu alaihi wasallam? Why are you using your personal demolish logic? আপনি লজিক কেন ব্যবহার করছেন? লজিক ছাড়েন, লিভ ইওর লজিক, কাম টু দ্য পয়েন্ট, কাম টু দ্য কোরআন এন্ড হাদিস। কোরআন এবং হাদিসের দিকে আসুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিজের মতো বলা যাবে না যাবে না? পরিষ্কার হাদিস, পরিষ্কার হাদিস। শুনুন, হাদিসটা শুনুন। আমাকে বলা হয়েছে রেফারেন্স সহকারে বলুন। হাদিসটি শুনুন, রেফারেন্স নিন, ইন্টারন্যাশনাল রেফারেন্স অনুযায়ী। হ্যাঁ, মুসলিম শরীফ হাদিস নাম্বার 2618, হাদিস নাম্বার 2618 খুব ধ্যান দিয়ে শুনুন, আস্তে করে শুনুন। হ্যাঁ, ইন্টারন্যাশনাল রেফারেন্স অনুযায়ী সহিহ মুসলিম হাদিস নাম্বার 2618 মধ্যে দয়ার নবী মায়া নবী ইরশাদ করেন ইন্নী লাস্তু কা হাইয়াতুকুম ডেফিনেটলি আই এম নট লাইক ইউ নিশ্চয়ই আমি তোমাদের মতো নই। সুবহানাল্লাহ বলার কোনো দরকার নেই। কি ব্যাপার জি, বললে পিন মারলে সুবহানাল্লাহ, না পিন মারলে সুবহানাল্লাহ নয়। স্ট্রোকের সহিহ মুসলিম ইন্টারন্যাশনাল রেফারেন্স অনুযায়ী হাদিস নাম্বার 2619 এর মধ্যে ইন্নী লাস্তু মিসলাকুম ডেফিনেটলি আই এম নট লাইক ইউ নিশ্চয়ই আমি তোমাদের মতো নই। আগে শুনুন, মুসলিম শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা হাদিস নাম্বার 2621 এর মধ্যে দয়াল নবী নবী ইরশাদ করেন ইন্নী লাস্তু কা আহাদিন মিনকুম ডেফিনেটলি আই এম নট লাইক এনি অফ ইউ নিশ্চয়ই আমি তোমাদের মধ্যে কারোই মতো নই। বলেন সুবহানাল্লাহ। আগে শুনুন, মুসলিম শরীফ ইন্টারন্যাশনাল রেফারেন্স অনুযায়ী হাদিস নাম্বার 2625 এর মধ্যে দয়াল নবী মায়ার নবী ইরশাদ করেন ইন্নাকুম লাস্তুম মিসলি নিশ্চয়ই তোমরাও আমার মতো নও। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফ সবথেকে বড় হাদিস গ্রন্থ বুখারী শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 200 দেবন থেকে ছাপানো, যেটা বুখারী শরীফ 226 এর মধ্যে এই 62 এর মধ্যে দয়ার নবী মায়ার নবী ইরশাদ করেন ইন্নী লাস্তু কা হাইয়াতুকুম ডেফিনেটলি আই এম
নট লাইক ইউ। আবার বুখারী শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 263 মধ্যে আবু দেওবন্দ থেকে ছাপানো, দয়ার নবী মায়ানবী ইরশাদ করেন, ইন্নী লাস্তু মিসলাকুম, ডেফিনেটলি আই এম নট লাইক ইউ, নিশ্চয়ই আমি তোমাদের মতো নই। দেওবন্দ থেকে ছাপানো জিলদ নাম্বার 2 পেজ নাম্বার 1084 এর মধ্যে দয়ার নবী মায়ানবী ইরশাদ করেন, ইন্নী লাস্তু মিসলাকুম। আর ওই বুখারী শরীফ জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 262 মধ্যে আবার নবী পাক ইরশাদ করেন, ইন্নী লাস্তু কা আহাদিম মিনকুম, ডেফিনেটলি আই এম নট লাইক এনি অফ ইউ। দয়ার নবী মায়ানবী ইরশাদ করেন, আমার বিশ্বাস, আমার দীর্ঘ বিশ্বাস, নিশ্চয়ই বিশ্ব কায়নাতের মধ্যে আল্লাহ তাআলা আমার মতো দ্বিতীয় কাউকে সৃষ্টি করেন। বলেন Allahu Akbar. नारे रिसालत Ya Rasulullah. उलमा अहले सुन्नत Zindabad. मसलक आला हज़रत Zindabad. जश्न ईद मिलादुन नबी Zindabad. मुफ्ती साहब किबला। Zindabad. নবীকে জিজ্ঞেস করা হলো, মালিকিয়া ইয়া রাসূলুল্লাহ, who will enter in the heaven of Almighty Allah? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে যাবে কে? কোন ফিরকা জান্নাতে যাবে? নাম দেওয়া হয়নি, দেওবন্দি নাম দেওয়া হয়নি, বেরেলভি কিন্তু এটা দেওয়া হয়েছে, যারা আমার অনুসরণ করবে, who will follow me, who will follow my sunnah and my beloved companions will enter in the heaven of Almighty Allah. আল্লাহ তাআলা ইরশাদ করেন, যে ফিরকা আমার এবং আমার সাহাবীর অনুসরণ করবে সে হবে জান্নাতি। নবী বলেন, বিশ্ব কায়নাতের মধ্যে কাউকে আল্লাহ তাআলা আমার মতো সৃষ্টি করেননি, আমি কারো মতো নই, কেউ আমার মতো নয়। এবার যদি কোনো ব্যক্তি বলে, কোনো পীর বলে, কোনো মুফতি বলে, কোনো বক্তা বলে, কোনো তক্তা বলে নবী আমার মতো একজন মানুষ বা আমাদের বড় ভাই সমতুল্য বা আমাদের মতো সাধারণ ব্যক্তি বা আমাদের মতো একজন মানুষ, তাহলে সেই ব্যক্তি জান্নাতি দলের অন্তর্ভুক্ত হতে পারবে? হতে পারবে? জান্নাতি দলের অন্তর্ভুক্ত হতে হলে নবীর গুণী বলতে হবে কি হবে না? আর নবীর কথা কি নবী আমাদের মতো হন কিনা? নবী আমাদের মতো নয়। কথা বোঝা গেল? বোঝা গেল? এবার আসি, যেই ব্যক্তি সাহাবীকে গালি দিবে, আজকে অনেকগুলো আমরা সাধারণ ব্যক্তি না, আমরা পীর নাম শুনলে খালি হুজুর হুজুর করতে শুরু করি আর মনে করি যে মৌলবীদের থেকে মর্যাদা, পীরের মর্যাদা বেশি। মনে করে কি করে না? মানা বলেন না, এটা মনে করা হয়। একজন মুফতির থেকে পীরের মর্যাদা বেশি মনে করা হয় কি হয় না? বর্তমান ভারতের সমস্ত ওলামায়ে কেরাম এখানে আছেন, বর্তমান ভারতের সমস্ত মুফতিয়ানে কেরাম এখানে আছেন সবারই সামনে। বর্তমান ভারতবর্ষের এশিয়া মহাদেশের সব থেকে বড় মুফাসসির এবং সব থেকে বড় পীর নামে পরিচিত যিনি, তার নাম হলো শাইখুল ইসলাম ওয়াল মুসলিমিন হুজুর সাইয়্যিদ মাদানী মিয়া আল আশরাফি আল জিলানী মাদাজিল্লাহুল আলী। কথা বোঝা গেল? বর্তমান, এর আগে হুজুর তাজুস শরিয়ার প্রসঙ্গে অধিকাংশ অভিমত ছিল, হুজুর তাজুস শরিয়া ইন্তেকাল করেছে। বর্তমান সবাই একমত, বেরেলি, কাচুচা, কাটরা, মটরা যতগুলো আছে, যতগুলো খানকা আছে, যতগুলো পীরের মাযহাব দরবার আছে, যতগুলো পীরের দরবেশ আছে, পীরের কি বলছে দরগা আছে ভারত উপমহাদেশে, সবাই একমত যে বর্তমানে সবথেকে বড় বিখ্যাত প্রসিদ্ধ বিখ্যাত পীরকে হুজুর সাইয়্যিদ মাদানী মিয়া, ইউপি বাড়ি, কেচোচা শরীফ যার বাড়ি। কথা বোঝা গেল? তিনি একটা কথা বলেছেন। কি কথা বলেছেন? একজন পীর অপেক্ষা একজন আলিমের দ্বীনের মর্যাদা, ধ্যান দিয়ে শুনুন, একজন পীর অপেক্ষা একজন আলিমের দ্বীনের মর্যাদা 70 গুণ বেশি। বলেন সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ। আমরা পীর পাগল,
আমরা পীর পাগল। জান্নাতি ফিরকা দিন আছে তো। জান্নাতি ফিরকাকে যারা নবীর অনুসরণ করবে, সাহাবীর অনুসরণ করবে, হানা বলুন, করবে না? তারা জান্নাতি ফিরকা না? কোনের? যারা দাতা বাবার মাজারে যান, মাজারে যাওয়া জায়েজ না না জায়েজ? পীরের মাজারে যাওয়া জায়েজ না না জায়েজ? ওলিদের মাজারে যাওয়া জায়েজ না না জায়েজ? এই প্রসঙ্গে আমি পরে বলছি, আগে বলবো দাতা বাবার মাজারে যারা মহিলা নিয়ে যান তারা জায়েজ করছেন না জায়েজ করছেন? এটা আমি একটু বলে দিই জান্নাতি ফিরকার কি কাজ এটা একটু বলে দিই। আল্লাহ তাআলা রাসূলের প্রসঙ্গে ইবনে মাজাহ শরীফের মধ্যে 3 খানা হাদিস, তিরমিজি শরীফের মধ্যে 1 খানা হাদিস, আবু দাউদ শরীফের মধ্যে আরেক খানা হাদিস, 5 খানা হাদিসের মধ্যে, সিয়াসিন তার 5 খানা হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, তিনজন সাহাবী ইরশাদ করেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যুওয়ারাতিল কুবুর আও যায়রাতিল কুবুর, নিশ্চয়ই দয়ার নবী মায়ার নবী সেই মহিলাদের প্রতি অভিশাপ এবং লানত বর্ষণ করেছেন যেই মহিলারা বাড়ি থেকে মাজার জিয়ারতের উদ্দেশ্যে পার হয়। যেমন মৌলভী সাহেব রাসূলুল্লাহ, আপনারা সুবহানাল্লাহ বলবেন না? নবীর প্রসঙ্গে সাহাবীরা বলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলাদের প্রতি অভিশাপ এবং লানত বর্ষণ করেছেন যেই মহিলারা বাড়ি থেকে মাজার জিয়ারতের উদ্দেশ্যে বার হয়। তাহলে এখান থেকে দাতা বাবার মাজারে যেই মহিলারা যাবে তাদের প্রতি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে কি হবে জি? রহমত না গজব? রহমত না লানত? লানত কি রহমত না অভিশাপ? আর অভিশাপ যেই কাজে হবে সেই কাজটা জায়েজ হবে না না জায়েজ? সেই কাজটা নেকির হবে না গুনাহ? তো দাতা বাবার মাজারে মাইয়া মানুষকে নিয়ে যেতে পারবেন, আপনার মেয়েকে নিয়ে যেতে পারবেন, আপনার স্ত্রীকে নিয়ে যেতে পারবেন, খাজা বাবার দরবারে আপনার স্ত্রী বোনকে নিয়ে যেতে পারবেন? এই দরবারটা পারবেন? কে বলছে পারবেন? হাত তুলে বলেন পারবেন। হাদিস একদিকে কথা বলছে। আপনারা কি জান্নাতি যদি হতে চান, পীরের কথা নয়, জান্নাতি যদি হতে চান তাহলে মুরিদের কথা নয়, জান্নাতি যদি হতে চান তাহলে নবীর কথা মানতে হবে, নবীর কথা মানতে হবে। পীর ইনকাম করার জন্য আপনার বহুকেও নিয়ে যাবে, পীর ইনকাম করার জন্য আপনার বেটিকেও আনতে বলবে, পীর ইনকাম করার জন্য আপনার পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে আসতে বলবে। কথা বোঝা গেল? আমরা কোন দিকে? ভণ্ড পীরের দিকে না নবীর দিকে? জোরে বলুন, ভণ্ড পীরের দিকে না নবীর দিকে? দয়ার নবী যেই দিকে আমরা আছি। ভুল করেছি এর আগে মহিলাদেরকে নিয়ে যে, ভুল করেছি এর আগে পীরের মাজারে মহিলাদেরকে নিয়ে গিয়ে, আগামীতে নিয়ে যাব। যারা প্রতিজ্ঞা করছেন, যারা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছেন তারা হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। অনেকগুলো মাঝে মধ্যে বলেন না আমার নতুন বউ যেতে চেয়েছে, আর কি হাত তুলি নতুন বউ নিয়ে যাব? হে ভাই বলতে চাই হাদিস মানুন, হাদিস না হলে আমার ভুল দেখিয়ে দেন আপনি, আমার কোন হাদিসটা ভুল হচ্ছে সেটা আপনি দেখিয়ে দেন। দেখাতে পারবেন না কোন পীরের সঙ্গে আপনি মুনাজারা করতে বলবেন আমাকে, পীরকে নিয়ে আসেন মুনাজারার জন্য, নো প্রবলেম, পীরের সঙ্গে মুনাজারা করবেন। ওরা বুঝতে পারলেন? পীরের সঙ্গে একবার দুইবার নয়, অনেকবার ঝামেলা হয়েছে। আমরা পীর মানি, তবে আসল পীরকে মানি, ভণ্ড পীরকে মানি বলেন না? ভণ্ড পীর আমরা মানি না। কোরআন হাদিসের পক্ষে যারা, যেই পীর সেই পীরের পক্ষে আমরাও থাকবো। কিন্তু কোরআন হাদিসের বিপক্ষে কোন পীর যদি যায়, কোরআন হাদিসের বিপক্ষে যদি কোন মুরিদ কথা বলে, কোন যদি খানকা কথা বলে, কোন যদি মুরিদ কথা বলে, তাহলে কি আমরা মানবো? মানবো না। কোরআন হাদিস যেই দিকে আমরা আছি সেই দিকে একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা